আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প জায়গার মধ্যে মাত্র 1225 স্কোয়ার ফিট জায়গার ভিতরে বাড়ির সামনে সিঁড়ি না দিয়ে এক পাশে সিঁড়ি দিয়ে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, যে সকল ভাইদের জায়গা স্কোয়ার ফিট আছে 35x35 স্কোয়ার ফিট অর্থাৎ 1225 স্কোয়ার ফিট আছে, তারা চাইলে সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো সচরাচর সবগুলো বাড়ির সিঁড়ি কিন্তু সবাই মাঝখানে দেয়। তো এখানে কিন্তু আমরা সিঁড়িটা বাড়ির এক পাশে দিয়েছি। তো এটার সিঁড়িটার ডিজাইনটা একটু অন্যরকম হবে ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমাদের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ছাদের শাটারিংয়ের মধ্যে ছাদের মধ্যে রড কীভাবে ফেলবেন এবং আমরা কীভাবে রড ফেলতেছি, মিস্ত্রিরা কীভাবে কাজ করছে, সব কিছুই সরাসরি দেখানোর চেষ্টা করব। তার আগে আপনারা একটু ভিতরে দেখেন আমাদের শাটারিংগুলো আমরা কীভাবে কী করেছি। তো ইনশাল্লাহ এই বাড়িটির বেস থেকে ছাদ পর্যন্ত কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট। টোটালি 1225 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেম জায়গার মধ্যে সেম ডিজাইনটি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 3টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি করে এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে। সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 10 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে। তারপর ভিডিও দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটায় সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাবেন। তো ড্রয়িং ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 17 ফিট 9 ইঞ্চি বাই 17 ফিট 9 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, পিছনে একটি মাস্টার টয়লেট রাখা হয়েছে। তো মাস্টার টয়লেটটি সাইজ রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি করে এবং একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট করে। তারপরে ভিউয়ার্স, 2টি টয়লেট রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট। তো কমন টয়লেটটির সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট এবং মাস্টার টয়লেটটির সাইজ রাখা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট করে। তো ভিউয়ার্স, আমাদের এই বাড়িটির ভিতরে মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি এখন আমাদের বাড়ির ভিতরে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, আমরা কিভাবে কাজটি করছি এবং এই বাড়িটির এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে। এবং আরেকটি বিষয়, আমরা ধানি জমির পাশেই কিন্তু বাড়িটি নির্মাণ করছি, আপনারা দেখতে পারবেন। তো জায়গাটা ভরাট করা হয়েছে এবং আমরা কিভাবে নিচে থেকে আমাদের কাজগুলো করছি আপনারা সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। তো যারা কিনা ফসলি জমিতে বাড়ি নির্মাণ করতে চান তারা প্রথমে এরকম ফসলি জমিতে বাড়ি নির্মাণ করলে আপনারা প্রথমে কিভাবে জায়গাটাকে ভরাট করবেন এবং কিভাবে কি করলে আপনারা অল্প খরচে করতে পারবেন তা ইনশাল্লাহ আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির ভিতরে শাটারিংয়ের কাজ চলছে, অর্থাৎ নিচে শাটারিংয়ের কাজ শেষ করা হয়ে গেছে এবং উপরে অলরেডি আমাদের রড বান্ডিংয়ের কাজ চলছে, আপনারা সরাসরি দেখতে পারবেন। তো এরকম দেখতে পাচ্ছেন যে যদি আপনারা নিচে শাটারিংয়ের যদি বাঁশগুলো আপনারা লাগান, সেই জায়গার মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের বাড়ির শাটারিংয়ের মধ্যে যে বাঁশগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে ঘুণে ধরা অথবা বাঁশের আঘাত ছাও যাতে ব্যবহার করা না হয়, তাতে করে কিন্তু আপনার অনেক রিস্ক থেকে যায়। তো সেই জায়গার মধ্যে থেকে আপনারা অবশ্যই রিস্ক মুক্ত থাকবেন। আর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বেস 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলোর সাইজ আমরা রেখেছি 4 ফিট বাই 4 ফিট করে 8টি বেস, এবং বাকি 4টি বেসের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের জায়গার মাটিটা নতুন, সেহেতু আমরা বেসটা একটু বড় করে দিয়েছি। আর আমাদের এটা বেসিক্যালি দোতলা ফাউন্ডেশন হবে, কিন্তু আমরা ফাউন্ডেশনটা ওরকম করে দিয়েছি যাতে করে ওনারা চাইলে এটার উপরে আড়াইতলাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই বাড়িটির 12টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং আমাদের উপরে কোনো ভীম রাখা হবে না। আমাদের এটা কনসিল ছাদ হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে রড ফেলছি, আমাদের মিস্ত্রিরা কীভাবে কাজ করছে দক্ষতার সাথে, ইনশাআল্লাহ সব কিছুই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনগুলো করতে পারেন। আপনারা ড্রয়িং ডিজাইন করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ড্রয়িংটি আপনাদেরকে আছে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে আমাদের অফিসে এসেও নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের যে ছাটি ঢালাই করবো এটা হচ্ছে কনসিল ছাদ। তো আপনারা চাইলে এটাকে ভীম ছাদও করতে পারেন। তো কনসিল ছাদে খরচটা কিছুটা কম আসে। আপনারা যেহেতু আপনাদেরকে আমি বলে থাকি যে আমি কীভাবে অল্প খরচে বাড়ি নির্মাণ করি, তো সেই জন্য আসলে আমরা কনসিল ছাদ দিই। তো আসলে জায়গা পরিমাণে আমাদের কনসিল ছাদটা ঠিক আছে। তা আপনারা কিন্তু ধানি জমির পাশে যদি আপনারা জমি করেন, প্রথমে আপনারা নিচের কাজ শেষ করবেন। নিচের কাজ শেষ করে তখন আপনারা মাটি ভরাট করবেন। মাটি ভরাট করার পরে আপনারা ভিটি পর্যন্ত এসে আপনারা পরে উপরের কাজগুলো করবেন, এবং পাশে দিয়ে আপনারা 7 ফিট ওয়াল করবেন, 10 ইঞ্চি করে ঘাটনি করে দিবেন। ঘাটনি করলে আপনাদের আর ওয়ালটা ভাঙা বা ফাটার কোনো চান্স থাকবে না। তো ভিউয়ার্স, আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে 16 মিলি রড দেওয়া 12 মিলি রড দেওয়া হয়েছে 6 পিস করে, এবং কোনো কলমে 4 পিস করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানে রডের গ্যাপ দিয়েছি 8 ইঞ্চি করে। তো আপনারা কিন্তু চাইলে কম বেশি করে রাখতে পারেন। আমরা 8 ইঞ্চি গ্যাপ দিয়েছি, এবং আমাদের এখানে ডাবল জালি হবে। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছেন নিচের জালি তো আমরা 6 ইঞ্চি করে গ্যাপ দিয়েছি, এবং আমাদের দেখতে পাচ্ছেন যে এটা মাঝখানের কলম, এখানে আমরা 6 পিস করে রড দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর করে আপনাদের শপের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আমাদের বাড়িটির নিচের কাজ শেষ করে এতটুকু করতে খরচ হয়েছে 5,60,000 টাকা। দেখতে পাচ্ছেন যে 5,60,000 টাকা দিয়ে আমরা নিচের কাজ শেষ করে আমরা 12টি কলম দাঁড় করিয়ে আমরা এতটুকু করতে পেরেছি। এই বাড়িটি যদি পুরোপুরি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে 16 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 16 লক্ষ টাকা হলে কিন্তু আপনারাও 1225 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আমরা আমাদের চ্যানেলে দেখতে চান অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।